আসলে এটাই হলো মানুষের ভালোবাসা। আমার কিছুই মানে বলার নাই, বলার ভাষাও আসতেছে না। আপনি ডোরে নক করেন নাই, নাইস একটা চিঠি লিখছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মেহমান আসছিল বাসায়, মেহমানদের জন্য রাঁধতে রাঁধতে হঠাৎ করে ভাত লেগে পুড়ে গেছিল, খুবই বাজে এবং বিচ্ছিরি ভাবে। উপরে রুম করে এসে এখন আহিলের রুমটাকেও একটু মানে হুবার মেরে মুরগি রান্না করা শেষ। আর এটাও গিফট, এটা হচ্ছে আমার খালা যে নিঝুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমাদের বাসার পুরো বাসাটাই উঠা ধরে এখনো পর্যন্ত ক্লিন করা হয়েছিল না। তো আজকে পুরো বাসা ক্লিন করে আপনাদের ইব্রাহিম ভাইয়ের অবস্থা খুবই কাহিল। তো সেটা তো থাকছেই, সাথে আরো মজার মজার রান্না নিয়ে পুরো ব্লগটা থাকতেছে। তাহলে চলে না দেরি না করে আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করে দিই। আমি তো এখানে রান্না বাড়া নিয়ে বসছি, রান্না করব। এখানে পুরানো তরকারি টমেটো টক যে আছে সেটা একটু গরম দিচ্ছি, সাথে এখানে রান্না করার জন্য সিম গতকালকে যে নিয়ে আসছিলাম সিমটা রান্না করব আলু দিয়ে রুই মাছ দিয়ে। এখানে ভিজায় রাখছি সবকিছু, আর মানে একটু গোছাইতে তো সবকিছু টাইম লাগবেই। আর এখানে হচ্ছে আমার ভেন্ডি আর চিংড়ি মাছের স্যুপ যেটা, এটা আমি দুপুরে খাবো। আর এইখানে আয়াদা হিলের হুজুরের জন্য নাস্তা দেওয়া হচ্ছে। এমন একটা টাইমে আসে না ভাত না হেভি নাস্তা, সো তারপরেও যেদিন যেটা থাকে সেটাই দিই। আজকে দিচ্ছি এখানে হচ্ছে আজদা থেকে যে লুফ নিয়ে আসা হয়েছিল ওইটা, আর সাথে এই বাদামি বিস্কিট। এটা আচ্ছা বাদামি বিস্কিট, কিন্তু উপরে আসলে কোনো বাদাম নেই, বাদাম ঝরে ঝরে পড়ে গেছে। এখন হুজুরকে জাস্ট হুজুর গ্রিন টি খাই, জাস্ট শুধু গ্রিন টি দিয়ে শেষ। নতুন বাসায় আসার পরে সবাই আমার সব থেকে বেশি যে জিনিসটা মিস করতেছে সেটা হচ্ছে ডিম ভুনা। বিশ্বাস আপনাদের সাথে সাথে কিন্তু আমিও ডিম ভুনা অনেক বেশি মিস করছি, কিন্তু চান্সই পাচ্ছিলাম না যে ডিম ভুনা করবো। বাট আজকে কিন্তু আমি ডিম ভুনা ইনশাল্লাহ করবই করবো। অলরেডি পানি বসা দিছি, পানিটা বয়েল হয়ে গেলেই আমি ডিমগুলা দিয়ে সেদ্ধ করবো এবং মজার একটা লাল লাল করে ডিম ভুনা করে খাবো। সাথে ডিম ভুনা আজকের আমার দুপুরের খাবার থাকবে হলো ডিম ভুনা আর আমার ভেন্ডি স্যুপ। ভেন্ডি স্যুপটা কিন্তু আসলে খাইতে মজা হয়েছে, আপনারা যে যাই বলেন। আজকে সিম আমি একটু অন্যভাবে বসাবো। এখানে আমি হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম প্রথমে সিমের ভিতরে। এখানে কিন্তু আগে আমি রসুন পেঁয়াজ কেটে নিছি, সাথে হলো লবণও দিয়ে দিয়েছি। লবণ লাগলে পরে দেওয়া যাবে, এই জন্য মানে পরিমাণ মতন দিলাম। এখন দিলাম আমি হচ্ছে জিরা গুঁড়া, এর ভিতরে আমি দিয়ে দিব হলো মরিচের গুঁড়াটা। আর যেটা করবো হলুদটা এখন দিব না, হলুদটা পানি দেওয়ার পরে দিব, নাহলে আমার হাত তো এমনি গেছে আরো হলুদ হয়ে যাবে। তো এটাকে প্রথমে লবণ দিয়ে ভালো করে সিমটা চটকাই নিই, সিম বলি কি পেঁয়াজ আর রসুনটা চটকাই নিই যেন একটু সফট হয়ে যায়। আচ্ছা সবাই আমার এখানে কি হয়েছে জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে আমার হাত পুড়ে গেছে। মেহমান আসছিল বাসায়, মেহমানদের জন্য রাঁধতে রাঁধতে হঠাৎ করে ভাত লেগে পুড়ে গেছিল, খুবই বাজে এবং বিচ্ছিরি ভাবে। এখানে এখন সিমটা আমি পুরোটাই মাথায় নিচ্ছি, জাস্ট চুলার পরে দিয়ে আমি হলুদ আর তেল দিয়ে দিব, দিয়ে এইভাবে একটু কষায় পানি দিয়ে দিব। এখানে মাছ সহকারে সিম সহকারে আমি হচ্ছে কষায় নিয়েছি, আর একটু কষাবো, তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে মুরগির গোশ বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি। সিম রান্না করা শেষ, এখন মুরগির গোশটা রান্না করবো। এই যে মশলাটা কষায় ফেলছি, এই যে সবার কথা মতন লাল লাল আলোতে নিয়ে যে দেখায় লাল লাল ডিম ভাজি একদম চকচক করতেছে। আপনাদেরকে গার্ডেনে নিয়ে এসেই আমি ডিমটা দেখাইতেছি, দেখছেন কেমন হলুদ চকচক হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ডিমে মশলা কষাইছি, যে মশলার ভিতর দিয়ে দিই বিসমিল্লাহ। এখানে মুরগির গোশটা হচ্ছে, মুরগি রান্না করা শেষ। একটু ভুনাই করছি আজকে, কারণ পাতিলও ছোট এই জন্য, আর এই ধরনের পাতিল বড় নাই, এই জন্য ভাবলাম যে ভুনাই করি। আর এখানে ভাত চড়াই দিয়েছি, মোটামুটি রান্না শেষ। আয়াত মুরগির গোশত দিয়ে ভাত খেয়ে ফেলছে, আর আহিল বলছে আহিল শুধু ডিম দিয়ে খাবে, কারণ অনেকদিন নাকি সে ডিম খায় না। তো আহিলের জন্য আমি 2টা ডিম দিয়ে ভাত নিয়েছি।
আয়াদের রুমটাকে সুন্দর করে ক্লিন করে, আয়াদ ওই যে টুকিটাকি জিনিসগুলো সরা ক্লিন করে ওর বেড টেড গুছিয়ে দিয়ে ওরে একটু অর্গানাইজ করে দিয়েছি এখানে। আর পুরো হুবার মেরে দিছি আজকে। রুমটাতে পা রাখতেও ভালো লাগতেছে, আসলে সময়ের অভাবে কাজ করতে করতে সব করা যায় না, এই জন্য এরপরেও আজকে একটু টাইডি করে দিলাম। ওরে রুম করে এসে এখন আহিলের রুমটাকেও একটু মানে হুবার মেরে একটু টাইডি করে দিয়েছি। আহিলের রুমটাও আমি আর আয়াদ আজকে ক্লিনিংয়ে আছি। আমাদের বেডরুমটাকেও একটু হুবার মেরে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আমরা আসলে এইভাবে বেডরুমটাকে হুবার আর ক্লিন করা হয় নাই। এই যে এই দিকে তো দিশার সাজুগুজুর পত্র, আর ওই কর্নারটা আমার লিটল বিট অফ থিং, বাট এটাকে একটু হুবার মেরে ফ্লোরটাকে পুরোপুরি পরিষ্কার করে দিই, কারণ তা না হলে পায়ে করে মনে হচ্ছে ময়লাগুলো আমরা বেডে নিয়ে উঠি। সো আই থিঙ্ক দ্যাট শুড বি গুড এনাফ। আজকে সুন্দর মতো আমি হুবার মেরে দিলাম আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্সও মেরে দিব। মানে এই কাজগুলো আসলে আয়ার দিশা ওরা করতে ওদের জন্য হার্ড ওয়ার্ক হয়ে যাবে, এই জন্য আমি করে দিচ্ছি এগুলা। সিঁড়ি থেকে শুরু করে একদম আমি নিচেও পুরোপুরি যতটুকু সম্ভব আমার পক্ষে হুবার মেরে দিচ্ছি। এখনো আমাদের ডাইনিং রুমটা রয়েছে। আয়াত সিটিং রুমে হুবার মারা, আয়াত শুধু ওইগুলার জায়গায় রাখবে, এইদিকে সুর একটাও সবকিছু। আর এখন আমি ডাইনিং রুমটা হুবার মারবো, চিমনি সহ সবকিছু এখানে হুবার মেরে দিলে এখানে যে ময়লা আছে সেগুলো চলে যাবে। ওফ, খুব টায়ারিং আজকে অনেক হার্ড ওয়ার্ক। শাড়িটা যে নিয়ে আসলাম এটা অবশ্য সাদ আমারে গিফট করছে। সাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা শাড়ি উপহার দেওয়ার জন্য। বাট এটা এখনো খুলেই নেই। ঠিক আছে, একটু ফোনটা ধরো তো। আমাকে ধরবো না, জাস্ট শাড়িটা খুলে পরে আলমারিতে রাখতে হবে। সুন্দর না? Yeah, it's alright. কালার I quite like purple. এটা সাদ মামা দিচ্ছে আমাকে। Sad mama, can I get a golden chain? গোল্ডেন চেন দিতে কি করবি? Dunno. তাহলে তুমি সাদ মামারে কি দিবা? Huh? তুমি সাদ মামারে কি দিবা? I don't know. I'll give him my gratitude. আচ্ছা, এটা তো একটা শাড়ি গেল। আর এটাও গিফট। এটা হচ্ছে আমার খালা যে নিঝুম দিছে। মাই ফেভারিট কালার। Wow. It's nice. Wow, which colour is your favourite? All deep color like yellow, mustard, orange. That must mean it's a really bad dress. No. যেহেতু নতুন বাসায় উঠছি তো কি হয়, সারাদিন কাজ টাজ করার পরে আমরা বিকালে একটু রেস্ট নিই। তো রেস্ট নেওয়ার পরে উঠে দেখলাম যে মানে কেউ একজন আসছে বাসায়, কারণ সামনে তো ক্যামেরা আছে। কিন্তু আমরা আসলে বুঝতেছিলাম না যে কে, কারণ ডোরে নক করলো না, কিছুই হলো না। বাট কেউ এসে চলে গেল, কে হতে পারে আমি তো আর বুঝি নাই। এখন দরজা খুলে বাইরে যাওয়ার জন্য আমরা বের হয়েছি, তখন দেখি সাইডে একটা প্যাকেট। সো প্যাকেটটা যথারীতি লাস্ট উইক আপু আসছিল আমাকে একটা টোস্টার দিতে, যে বলেছিলাম সেই আপু তো বলছিল যে নেক্সট উইক কিছু একটা দিয়ে যাবে। সো এই যে পাগলামিটা করছে আপু। আপনি থ্যাংক ইউ সো মাচ, আপনি যে আসছেন আবার। বাট আপনি কেন ডোরে নক করেন? আমার প্রথম কথা হলো এটা, আপনি কেন ডোরে নক করেন নাই? বিরক্ত হওয়ার কিছু নাই। আমি তো লাস্ট টাইম বলছি যে নেক্সট টাইম এসে কিন্তু আপনি এসে আমার বসবেন, আপনি ডোরে নক করেন নাই। নাইস একটা চিঠি লিখছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। জাস্ট অনেক নাইস করে চিঠিটা লিখছে এবং ডিটেলস দিছে। দেন ওনারা কোথায় কি বৃত্তান্ত। নূরে জান্নাত, আপুর নাম হচ্ছে নূরের জান্নাত, শাম্মী নূরে জান্নাত। আচ্ছা যাই হোক, শাম্মী নূরে জান্নাত আপু মানে কি বলবো, কি দিছে আমি দেখাই। এখানে একটু আলু পাতা দিছে, আর আলু পাতার ভিতরে আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা ওটা আমি পরে দেখাই। সব থেকে আমার কাছে ভালো লাগছে যে এই যে ভাজা জিরার গুঁড়া, কি সুন্দর জিরা ভাজা, জিরা ভেজে গুঁড়ো করে এই পটে করে দিয়ে গেছে। আসলে এই ভালোবাসা মানে আমি
কতটা খুশি সেটা আমি হচ্ছে বা আমার কতটা ভালো লাগতেছে এটা আমি আসলে ভিডিওতে প্রকাশ করতে পারবো না, এটা প্রকাশ করার মতনও না। এগুলা আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কিছু আমার বলার নাই। তো এইটা দিছে জিরা পাউডার, রোস্টেড জিরা পাউডার। আর এখানে একটা জিনিস দিছে আমি দেখাই, এটা হচ্ছে পটেটো লিভস। সুন্দর একটা আম দিছে, আমটা কিন্তু দেখতে লোভনীয়, মানে মনে হইতেছে অনেক বেশি মজা হবে। এটা দিছে, আমি জানি না আপুর নাম তো বললাম, এটাই। আর এখানে সুন্দর দুইটা পারফিউম আছে, আই থিঙ্ক এটা পারফিউমই হবে। না 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 না, পারফিউম না, ক্যান্ডেল। হুম, এটা একটা, আর এটা আই থিঙ্ক পারফিউম। হ্যাঁ, এটা হচ্ছে পারফিউম, এটা পারফিউম না, এটা ক্যান্ডেল। সো আমি খুলে দেখাবো। আর যেটা দিচ্ছে এখানে যে একটা নাইস একটা পাতিল দিয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি খুবই হচ্ছে যে আপনি কেন ডোরে নক করেননি, আপনি এখানে লিখছেন দরজায় নক করে বিরক্ত করতে ইচ্ছা করলো না, তাই সামান্য কিছু জিনিস সামনের দরজাতেই রেখে গেলাম, আশা করি ভালো লাগবে। আসলে আপনাদের জন্য কি কিনবো সেটা বুঝতেই পারছিলাম না। আমি দুটো স্ট্রবেরি ফার্মের অ্যাড্রেস প্রিন্ট করে দিলাম, যদি চান যে দেখতে পারেন, যদিও আমি নিজে যাইনি তাই ভালো না খারাপ বলতে পারলাম না। এখানে মানে আপুর আর বাকিটা না পড়ি, অনেক কিছুই দিছে ডিটেলস তার আর এখানে হচ্ছে আমি যে বলেছিলাম যে আমি যেতে চাই, তো এখানে আমার দুইটা অ্যাড্রেস দিয়ে গেছে। ইনশাল্লাহ দেখি ততদিন যদি খোলা থাকে আর ওয়েদার ভালো থাকে, ইনশাল্লাহ আপু আপনি যেহেতু কষ্ট করে দিচ্ছেন, কাছাকাছি হলে অবশ্যই যাব ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আপু আরেকটা গিফট দিছে, যেটা আমি ইউজ করতে হবে, তো থাক এটা। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে এটাই হলো মানুষের ভালোবাসা। আমার কিছুই মানে বলার নাই, বলার ভাষাও আসতেছে না। যাই হোক না কেন, আমি বসছি, আহিল গেছে নুপুরাপুর বাসায়, নুপুরাপুর বাসা পাশাপাশি হওয়াতে আহিলকে উইকেন্ডে এসে নুপুরাপুর নিয়ে যায়, কারণ আহিল তো আসলে জ্বালায় না, নুপুরাপু এমনিও আহিলকে একটু বেশি আদর করে, কারণ নুপুরাপুর সাথে আমার পরিচয় হয়েছিল আহিল হওয়ার আগে থেকে। সো ওইটার একটা নুপুরাপুর সাথে আহিলের একটা হচ্ছে কানেকশন ওইখান থেকেই তৈরি হয়ে গেছে। সো নুপুরাপু আহিলকে অনেক বেশি আদর করে। বাট এই ভালোবাসা বলে মানে আমি কতটা খুশি হয়েছি, কতটা ভালো লাগা, কত বড় পাওয়া, এটা বলে শেষ করা যাবে না, বলার মতনও কিছু না। বাট দোয়া করি মন থেকে দোয়া করি, যারা আমাকে এইভাবে ভালোবাসে, আমার জন্য মানে এতটুকু চিন্তা করে, আল্লাহ যেন তাদেরকে অনেক বেশি ভালো রাখে, সুস্থ রাখে এবং সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। এবং এই তো আল্লাহ যেন তাদেরকে অনেকদিন বাঁচায় রাখে মন থেকে। তো হ্যাঁ, এই যে একটা ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেলটা দিছে, খুবই নাইস স্মেল। সো থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাকে দিছে এই পারফিউমটা, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বাট আপনি এত কিছু মানে কি বলবো, ভাষা হারাই ফেলছি আমি কিছু বলার। আচ্ছা, জুয়েলারির ব্যাপারটা যেটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার বিজনেসের কিছু জিনিস ইউকেতে আছে, যেগুলো আমি এক এক করে দেখাবো এবং ওইগুলো বিক্রি করে দিব, কারণ এটা তো আসলে বিক্রি করার জন্যই নিয়ে আসছি। তো শাড়িগুলো দেখানোর সময় এখনো হয়নি, কিন্তু জুয়েলারি দেখাচ্ছি। এই এক সেট কানের দুলি আছে কাটায়ের, যেটা খুবই সুন্দর, যারা একদম মানে লং মানে আছে না লং দুল অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। একদমই খুবই হালকা, যে এই পর্যন্ত হাতে নিচে ধরে বলে কি আল্লাহ এত ওজন কম, কারণ দেখতে মনে হচ্ছে যে কত মানে এই যে দেখেন দেখতে মনে হচ্ছে যে কত বেশি ওজন, কিন্তু আসলে না, এটা খুবই হালকা। আর কাটাই তো যারা পছন্দ করেন, আমার কাছে খুব ভালো লাগে, একটু ট্রেডিশনাল লুক দেয়। সো এটা পরলে কিন্তু আপনাদের আর গলায় কিছু পরতে হবে না। সো এটা একটাই আছে, আপনারা কেউ নিতে চাইলে
চাইলে নিতে পারেন। আমি প্রাইসটা হচ্ছে কেউ ইনবক্স করলে আমি প্রাইসটা ইনবক্সে বলে দিব। এখন হচ্ছে এটা এক সেট আছে, আপনারা চাইলে আমি হয়তো বা আরও এক সেট ম্যানেজ করে দিতে পারবো মেবি। আর সেটার জন্য আমাকে দেশে কথা বলতে হবে। সো এটাগুলো দেশ থেকে নিয়ে আসা। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নেন, নিয়ে আমাকে ইনবক্স করে ফেলেন, কারণ দুলটা অনেক বেশি সুন্দর। এই যে দুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা এটা এই ধরনের দুল পছন্দ করেন ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে। আরও কিছু আছে যেগুলো আমি এক এক করে দেখাবো, একসাথে বেশি দেখালে সবার মাথাটা ঘোলাই যায়। সো আমি চিন্তা করছি যে এক এক করে একটা করে দেখাবো, তাহলে কি হবে, আপনাদের দেখতেও সুবিধা হবে এবং আমার বিক্রি করতেও সুবিধা হবে। সো আজকে জুয়েলারি দিয়ে শুরু করলাম। এই একটা কানের দুলি আছে, কাটায়ের কাজ করা, মাল্টি কালারের স্টোন এবং পার্ল দিয়ে হচ্ছে পুরাটাতে এই যে কাজ করা আছে। এর ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের জিনিসের সাথেই পরতে পারবেন। আর এই জিনিসটা তো একদম আর কি বলবো, খুব সুন্দর। মানে এটা পরলে আপনাদেরকে একটা আম্বানি লুক তো ডেফিনেটলি দিবে। কি করব বলেন, নিজের বাড়ির বিয়ে না, তারপরেও বিয়ে দেখতে যে এত ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। মানে আম্বানির বিয়ে দেখতে দেখতে আমার শয়নে স্বপ্নে শুধু আম্বানি। এই সেই 3-4 ঘন্টা ধরে আমি চিন্তা করতেছি ভিডিও শেষ করে দেবো, ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করে দেবো, সবকিছু শেষ করে ঘুমাই যাব। কারণ না ঘুমাইতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। এখন আমি চিন্তা করে দেখলাম যে আমার আসলে না ঘুমাইতে চোখের নিচে কালি পড়িনি, আমার আম্বানিদের বিয়ে দেখতে চোখের নিচে কালি পড়ে গেছে। যাই হোক না কেন, ভালোই লাগে ইনশাল্লাহ। মানে দেখতেই ভালো লাগে, কারো ভালো জিনিস দেখতেই ভালো লাগে। তো যাই হোক না কেন, আমি এতক্ষণ ধরে আম্বানিদের বিয়ে দেখতে টায়ার্ড হয়ে গেছি। আজকের মতন বিয়ের পর্ব এখানে শেষ করতেছি, ভিডিও শেষ করতেছি। কালকে থেকে আবার বিয়ের পর্ব শুরু হবে। বিয়ে কিন্তু এখনো শেষ না, আম্বানির বিয়ে কিন্তু এখনো শেষ না, আরো আছে, বহুত কিছু বাকি আছে। সো সবকিছু দেখার জন্য তো একটু রেডি থাকতে হবে না। যাই হোক না কেন, আমি আম্বানিদের বিয়ে দেখতে ওদের একটা ভাইবে চলে আসছিলাম, বাট এখন আর সেটা পারতেছি না কন্টিনিউ করতে। বিদায় নিতে হবে, আমার ঘুম এসে যাইতেছে। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।